हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम टू माय चैनल त्रियाशा स्टाडी सेंटर। फ्रेंड्स, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025 মার্চে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের নিয়ে এসেছি তোমাদের সংস্কৃত বিষয়টি, সংস্কৃত বিষয়টি যাদের আছে তাদের জন্য আজকের লাস্ট মিনিট সাজেশন এলএকিউ, অর্থাৎ 5 নম্বর মানের প্রশ্ন। এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর মানের প্রশ্ন, লাস্ট মিনিট সাজেশন, লাস্ট মিনিট গদ্যাংশ, পদ্যাংশ, নাটক এবং সাহিত্যের ইতিহাস। এরপরে আমি তোমাদের বাকিগুলো, যেমন ধরো গ্রামার আছে, তারপরে তোমাদের ভাব সম্প্রসারণ আছে, আমি এগুলো পরের সাজেশনে আমি তোমাদেরকে দিয়ে দেব। আজকের তোমাদের গদ্যাংশ, পদ্যাংশ, নাটক এবং সাহিত্যের ইতিহাস, এই 4টি পর্ব থেকে, 4টি সেগমেন্ট থেকে তোমাদের 5 নম্বর মানের লাস্ট মিনিট সাজেশন। যদিও আগে তোমাদের প্রত্যেকটা আলাদা করে দেওয়া ছিল, যেমন তোমাদের গদ্যাংশ থেকে আলাদা করে দেওয়া ছিল, পদ্যাংশ থেকে আলাদা করে দেওয়া ছিল, তারপরে তোমাদের নাটক থেকে আলাদা করে দেওয়া ছিল, সাহিত্যের ইতিহাস থেকে আলাদা করে দেওয়া ছিল। আমি আজকের তোমাদের এই সমস্তটা একত্রিতভাবে এবং কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আছে সেই প্রশ্নগুলোর প্রায়োরিটি ওপরে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আমি সাজিয়েছি। যেমন প্রথমে আছে তোমাদের গদ্যাংশ, গদ্যাংশের মধ্যে আছে আর্যাবর্ত বর্ণনম ও বনগতা গুহা। এই আর্যাবর্ত বর্ণনম ও বনগতা গুহার মধ্যে দেখো পরপর 4টি প্রশ্ন স্টার দেওয়া রয়েছে। অতএব যে প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমি সেই প্রশ্নটা আগে রেখেছি, তারপরের ইম্পর্টেন্ট প্রশ্নটা ঠিক তারপরে রেখেছি, ইম্পর্টেন্ট প্রশ্নটা তারপরে রেখেছি, এই রকমভাবে পরপর আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। আশা করি তোমরা এই প্রথম থেকে 4টি প্রশ্ন তোমরা খুব ভালোভাবে তৈরি করলে একটি প্রশ্নের থেকে কমন পেয়ে যাবে। ঠিক সেই রকম পদ্যাংশ এবং অন্যান্য সেগমেন্টগুলোর ক্ষেত্রে একই। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। তারপরে যে কথা না বললে নয়, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য, এবং তোমরা তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো। একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। শেয়ার লাইক করলে ভিডিও বানানোর প্রবণতা বাড়ে। প্রথমে দেখতে পাচ্ছ গদ্যাংশ, আর্যাবর্ত বর্ণনম বনগতা গুহা, 1 দাগের প্রথম প্রশ্ন, দেশ পুণ্যতম দেশ কস্যাসৌ ন প্রিয় ভবেৎ। এখানে পুণ্যতম দেশ বলতে কোন দেশের কথা বলা হয়েছে, দেশটির পুণ্যতমের কারণ কি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং 2 দাগের দেখো বনগতা গুহা থেকে প্রথম প্রশ্নটা ছিল আর্যাবর্ত বর্ণনম, দ্বিতীয় প্রশ্নটা রেখেছি তোমাদের বনগত গুহা থেকে। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্নটি হলো গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। বনগতা গুহা গদ্যাংশের নামকরণের সার্থকতা বিচার করো। 3 দাগের প্রশ্ন দেখো, আর্যাবর্ত বর্ণনম গদ্যাংশটিতে আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। আর্যাবর্ত ও স্বর্গের যে তুলনা করা হয়েছে তা আলোচনা করো। তারপরে দেখো 4র্থ প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন, বনগতা গুহা গল্পে অলি পর্বার ভাগ্য নির্ধারণের কাহিনী লেখো। এই 4টি প্রশ্ন তোমাদের কাছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4টি প্রশ্ন তোমরা একেবারে 100% তৈরি করবে, মুখস্থ করে লেখা প্র্যাকটিস করবে। এছাড়াও আমি তোমাদের আরও 2টো প্রশ্ন রেখেছি, তোমরা পারলে দেখে যেও। 5 দাগের প্রশ্ন, দ্বারঞ্চ সপদি সংবৃতম, কোন দ্বারের কথা বলা হয়েছে ঘটনাটি বর্ণনা করো। এবং পাঠ্যাংশে আর্যাবর্ত দেশের যে বর্ণনা দেওয়া হয়েছে তা সংক্ষেপে লেখো। এখানে দেখো 6 দাগের প্রশ্নটি প্রায় অনেকটা 3 দাগের প্রশ্নের সঙ্গে মিল রয়েছে, অতএব ওইটা পড়লে তোমাদের এইটা হয়ে যাবে। 5 দাগের প্রশ্নটা একটু তোমরা দেখে যেও। এই ছিল তোমাদের গদ্যাংশ, আর্যাবর্ত বর্ণনা এবং বনগতা গুহার শেষ প্রশ্ন, অর্থাৎ লাস্ট মিনিট সাজেশন। এর থেকেই তোমরা কমন পেয়ে যাবে। এবার চলে এসো পদ্যাংশে। পদ্যাংশ তোমাদের দেখতে পাচ্ছ শ্রী গঙ্গা স্তোত্রম ও শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা 1 দাগের প্রশ্ন রেখেছি, শ্রেষ্ঠ ব্যক্তির আচরণ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ দান করেছিলেন, এটি একটি প্রশ্ন। এবং 2 দাগের প্রশ্ন দেখো, শ্রী গঙ্গা স্তোত্রম কবিতায় গঙ্গাকে যেভাবে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো অথবা গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। প্রথম থেকে এই 2টি প্রশ্ন তোমাদের কাছে রেখেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে।
পরে দেখো 3 দাগের প্রশ্ন, শ্রীমৎ শঙ্করাচার্য গঙ্গার কাছে যে আন্তরিক প্রার্থনাগুলি জানিয়েছেন তা লিপিবদ্ধ করো। এই তিনটি তোমাদের কাছে স্টার দিয়ে দিলাম। এই তিনটি প্রশ্ন 100% তোমরা তৈরি করো। এছাড়া আরও দুটো প্রশ্ন তোমরা দেখে যাবে। 4 দাগের প্রশ্ন হলো, সমগ্র পাঠ্যাংশে মোক্ষ লাভের উপায় হিসেবে কর্মযোগের কি তত্ত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এবং 4 দাগের প্রশ্ন, গঙ্গাকে পতিত দারিণী বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। গঙ্গাকে পতিত দারিণী বলা হয়েছে কেন তা ব্যাখ্যা করো। এবারে দেখো 5 নাটক বাসন্তিক শবনম। নাটক বাসন্তিক শবনম, এর থেকে তোমাদের একটি প্রশ্নের উত্তর করতে হবে। দেখো 1 দাগের, বাসন্তিক শবনম নাটকের ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন বর্ণনা করো। 2 দাগের দেখো, নারিকা হুপি যুগায়তে ব্যাখ্যা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, নারিকা হুপি যুগায়তে ব্যাখ্যা করো। অথবা বাসন্তিক শবনমের প্রথম যে 3টি শ্লোক আছে সেই প্রথম 3টি শ্লোকের ভাবার্থ উল্লেখ করো। এবং 3 দাগের প্রশ্ন আছে, কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। এবং এখান থেকে আমি তোমাদের এই প্রথম থেকে এই দুটো প্রশ্ন স্টার দিয়ে দেবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিসেবে। এরপরে আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এই সংস্কৃত সাহিত্যের ইতিহাসের আগে আমি বলছি যে তোমাদের নেক্সট ভিডিও তোমাদের জন্য গ্রামার নিয়ে আসবো। তোমাদের যে সংস্কৃত ব্যাকরণ তোমাদের যা সিলেবাসে আছে সমস্ত সেগমেন্ট কটা আমি কালকে তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসেবে অবশ্যই করে দিয়ে দেবো। এসব সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আমরা প্রশ্নগুলো দেখে নিই। 1 দাগে রয়েছে, মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু উল্লেখ করো। মুদ্রা রাক্ষস নাটকের বিষয়বস্তু উল্লেখ করো। 2 দাগের দেখো, মহাকবি ভাসের স্বপ্ন বাসব দত্তম নাটকের মূল্যায়ন করো। স্বপ্ন বাসব দত্তম নাটকের মূল্যায়ন করো। 3 জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চায় বরাহ মিহিরের অবদান লেখো এবং শূদ্রক সম্বন্ধে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। তোমরা এই মহাকবি ভাসের স্বপ্ন বাসব দত্তম নাটকের মূল্যায়ন করো এবং জ্যোতির্বিদ্যা ও গণিত চর্চায় বরাহ মিহিরের অবদান, এই দুটি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার কাছে। এবং এছাড়াও তোমরা মুদ্রা রাক্ষসটাও ভালো করে তৈরি করবে এবং শূদ্রক সম্বন্ধে একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো, এটি তোমরা দেখে যাবে। তাহলে প্রথম থেকে এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে তৈরি করবে এবং বাকি যে একটি প্রশ্ন মাত্র আছে সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে, এই প্রশ্নটি তোমরা দেখে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদেরকে বেশি বেশি করে এই মুমূর্ষু সময়ে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টকে নিয়ে, যত সম্ভব সংস্কৃত এবং অন্য যে কোনো একটি সাবজেক্টে নিয়ে। এবং আমি তোমাদের যে সংস্কৃতর ব্যাকরণ সেকশনটা আমার দেবার ইচ্ছা রয়েছে কালকের, সেটি দেখা যাক। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ রইল। আবার কথা হবে নেক্সট ভিডিওতে।